1 থেকে 1.5 লক্ষ ভোটে জিতবে। তা যেদিন প্রার্থী ঘোষণা সেদিন কাঁদছিল কেন? 10 থেকে 15 লাখ টাকা খরচা করে 2 জায়গায় আন্দোলন করাতে হলো কেন? সেই দিন আর তার পরের দিন যদি জিতবে, যদি আমরা তো বলছি, আমরা কি কোথায় কেঁদেছি না কোথায়, আরও সেই দিন থেকে আমরা বিজয় উল্লাস করছি। ভাঙড় হলো আইএসএফের শক্ত ঘাঁটিয়া, ভাঙড় মানি আইএসএফ, সেটা উনি হাড়ে হাড়ে জানেন। খুনের চেষ্টা, একেবারে কুপিয়ে খুন করার চেষ্টা, কি বার্তা দেবেন? শওকত মোল্লার কথা মতো মিলে যাচ্ছে কিছুটা একেবারে আকার। প্রথম কথা চিন্তা করতে হবে খুনটা হয়েছে কে, খুনটা হয়েছে কে। আমার তো মনে হয় রাজ্জাক ভাইয়ের ফ্যামিলির আমাদের কথা শুনে আমরা যে কথাগুলো বলছিলাম তাদের ব্রেনটে লেগেছে, নড়ে ঘুরে বসার চেষ্টা করছে যে আবার খুনের আসামিগুলো, আবার যারা আমরা যাদেরকে সন্দেহ করেছিলাম, এই মানুষ যাদেরকে সন্দেহ করেছিল সেই মানুষগুলো আবার না অ্যারেস্ট হয়। সেই জন্য এই মোড়টাকে ঘোরানোর জন্য এই মানুষটাকে আবার খুন করা হয়। আমি বলছি না, আমার তো মনে হয় সেই মানুষগুলো যারা মেন হোতা ছিল, যাদের দ্বারা, যাদের টাকার দ্বারা এরা খুন করেছিল, আমার তো মনে হয় সেই মোড়টাকে ঘোরানোর জন্য এটা চেষ্টা করা হচ্ছে। একেবারে শওকত মোল্লা তিনি বলছেন যে ভাঙড় বিধানসভায় 1 থেকে 1.5 লক্ষ ভোটে আমি জিতবো, কি বলবেন? 1 থেকে 1.5 লক্ষ ভোটে জিতবে। তা যেদিন প্রার্থী ঘোষণা সেদিন কাঁদছিল কেন? 10 থেকে 15 লাখ টাকা খরচা করে 2 জায়গায় আন্দোলন করাতে হলো কেন? সেই দিন আর তার পরের দিন যদি জিতবে, যদি আমরা তো বলছি, আমরা কি কোথায় কেঁদেছি না কোথায়, আরও সেই দিন থেকে আমরা বিজয় উল্লাস করছি। ভাঙড় হলো আইএসএফের শক্ত ঘাঁটিয়া, ভাঙড় মানি আইএসএফ, সেটা উনি হাড়ে হাড়ে জানেন। যতই দিদিকে, অভিষেক ব্যানার্জিকে ভুল বোঝান, সময় কথা হবে আপনার সাথে। 26-এ কেমন লিড চলছে? যতটা ছিল তার ডবল হবে। যা লিড দিয়েছিলাম, মানুষ বলেছিলাম না তখন ভয় পেয়েছিল, আর তখন আমরাও রাজনীতির সম্পর্কে অত বুঝতাম না যে ভোটের গণনা কেন্দ্রের ভিতরে কী করতে হবে, ভোটার কেন্দ্রের ভিতরে কী করতে হবে। কিন্তু আমি এখনও বলছি, আপনাকে যারা ভুল বোঝাচ্ছে ওটা ভুল বুঝবেন না। আপনার সামনে গিয়ে তারা শের সাজে, গ্রামে আমাদের কাছে এসে বিড়াল সেজে ম্যাও ম্যাও করে তারা। আরাবুল ইসলাম ক্যানিং পূর্ব বিধানসভায় প্রার্থী হয়েছেন এবং সেখানে যারা আইএসএফ কর্মীরা আছে তাদেরকে একেবারে চমকানো, ভয় দেখানো হচ্ছে। আরাবুল ইসলামের না যেন মিটিংয়ে যাওয়া হয়, এমনটা কিন্তু অভিযোগ করতে আরাবুল ইসলাম, কি বলবেন? ওটা ওনার জেনে রাখা ভালো। এটা আইএসএফ চমকানি ধমকানি সহ্য করে না। 5 বছর খালি সময়ের একটা অপেক্ষা করছে না। 5 বছর আগেও বলেছি, ক্যানিংয়ের মানুষ একটা সময়ের অপেক্ষা করছিল, একটা লড়াকু লিডার আশা করছিল, সেইটা পেয়েছে। দেখবে মানুষ, আমি তো আশা করছি ভাঙড়ের চেয়ে বেশি ভোটে ক্যানিং জিতে যাবে। ভাঙড়ে বিধানসভা ভোট একেবারে ঘোষণা হয়ে গেছে, কি বার্তা দেবেন ভাঙড়ের মানুষের জন্য? যেভাবে বিধানসভা ভোট 21 সালে ভুল বুঝিয়েছিল যে বিজেপি ভোট পেয়ে যাবে, এবারে তো আইএসএফে একেবারে মুখোশ খুলে দিচ্ছে বিধায়ক নওশাদ সিদ্দিকী। আইএসএফের উপরে এতদিন আইএসএফের উপরে ভরসা রেখেছিলেন, এখনও রাখো। আমরা 5 বছর ধরে মার খেয়েছি, জেল খেটেছি, কেস খেটেছি, সহ্য করেছি, আর একটা মাস সহ্য করব। শেষ হাসি আমরাই হাসবো। শান্তি বজায় রাখুন, বাংলার মানুষের কাছে অনুরোধ করছি। 5টা বছর মার খেয়েছি, আর একটা মাস কি আর 10-15 দিন মার খেতে থাকুন, মারতে আসলে পিঠ পেতে দিন, কিন্তু সময়ে যোগ্য জবাব আমরা দিয়ে দেবো 4 তারিখে। গোপনীয় খবর আসছে একেবারে শওকত মোল্লা 5,000 টাকা দিয়ে ভোটার কেনার চেষ্টা, কি বার্তা দেবেন? একেবারে ভোট ঘোষণা হয়ে গেছে, সেই ভাঙড় বিধানসভাতে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা, একেবারে আইন বেখিলাফ কাজ। বলেছি না, ভাঙড়ের মানুষ অত বোকা না। 1000 কোটি খরচ করুক আর লাখ কোটি খরচ, মানুষ নেবে, কিন্তু জায়গায় গিয়ে ঠিক জায়গায় চিলটা মেরে দেবে।